হাই ফ্রেন্ডস, প্রান্তিকা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা? এখন হচ্ছে সকাল 10টা বাজে। তো আমরা ভোর ভোর বেরিয়ে আমি চলে এসেছি মানিকগড়, মুর্শিদাবাদ জেলা। মানে আমার বাপের বাড়ি এসেছি আমি সকালে। হঠাৎই আসার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি বাপের বাড়ি এসে আমাদের গিরিধারী বাড়ি চলে যাচ্ছি। ওটা সামনেটা আমাদের গিরিধারী বাড়ির গেট। আর এগুলো সব পুরনো জমিদারদের আমলকার মানে জায়গা। ওই দিকটাতেও তোমার ছিল পুরনো বাড়িঘর, কিন্তু ওই দিকটাতে ভেঙে একটা দিক হনুমান মন্দির আর একটা দিক শিব মন্দির করা হচ্ছে, আর ফুল বাগান করা হবে। আর এখন ঢুকছি আমি আমাদের মন্দির, গিরিধারী মন্দির। এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের বংশধর। ঠিক আছে, আমরা তো এখানে গিরিধারী আছে, বৃন্দাবনে একটা কৃষ্ণের পা আছে, আর এখানে আমাদের বাড়িতে একটা কৃষ্ণের পা আছে। তো এই হচ্ছে আমাদের কৃষ্ণ আর রাধারানী। দেখছো আমাদের দুটো রাধারানী। তোমাদের সবার মনেই প্রশ্ন আসবে যে আমাদের দুটো রাধারানী কেন? কৃষ্ণর পাশে তো একটাই রাধা থাকে, কিন্তু আমাদের একটা রাধারানী চুরি হয়ে গিয়েছিল। তো আর একটা রাধারানী পরে কিনে আনার পর তোমার স্বপ্নাদেশ দেয়, তখন আবার ওই রাধারানীটা যেটা চুরি হয়েছিল তাকে আবার এনে এখানে বসানো হয়েছিল। আমাদের গিরিধারী খুব জাগ্রত, যার যেটা মনস্কামনা থাকে সে সেটাই পায়। তো এটা পুরো আমাদের মন্দিরটা দেখলে। আর এখন চলে যাচ্ছি গিরিধারী মন্দির থেকে বেরিয়ে ভোগ ঘরের দিকে, আর যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেখানটায়। এই চারিপাশে রাউন্ড করে যে জায়গাটা আছে সেখানটায় ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর এখানটায় জন্মাষ্টমী, রাধাষ্টমী, লবান, সেই সময় এখানটায় লুচি, তালবড়া এইসব ভাজা হয়, কারণ ভোগ ঘরে তো অনেক রকম ভোগ রান্না হয়। তারপরে মানে গোটা গ্রামের লোকে প্রসাদ দেওয়ার মতো আর কিছু পাওয়া যায় না, ওই জন্য ওইখানটা। এটা হচ্ছে আমাদের ভোগ ঘর। দেখো এখানটায় ভোগ সাজানো হয় রান্না করার পর। এই যে থালা বেঁধে রেখেছে, এটা 8টা থালায় ভোগ দিতে হয়। আর এটা আমাদের পুরোহিত মশাই, তো ইনি রান্না করে, ইনি পুজো করে। এটা আমাদের ভোগ ঘর। আমাদের কিন্তু কোনো গ্যাস ট্যাস ব্যবহার হয় না, উনুনে কাঠের জ্বালেই রান্না করতে হয়। গ্যাসে আমাদের ব্যবহার করা হয় না, কারণ গ্যাসের পাইপটা যেটা থাকে সেটা তো হয় না, সেটা চামড়া দিয়ে তৈরি হয় পশুর বা কিছুর, রবার্ট, ওই জন্য উনুনেই রান্না করে, কাঠের জালে রান্না করে। তো ভোগ ঘর থেকে এখন বেরিয়ে গিয়ে তোমাদেরকে শিব মন্দিরটা আমাদের দেখাবো। এইদিকে সব চারিপাশে অনেক লোকজন খায়, প্রসাদ খায়। তো যারা যারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তারা সবাই এসো আমাদের গিরিধারী বাড়িতে প্রসাদ খেতে বা গিরিধারী চরণ দেখতে। সবাই বৃন্দাবন যায়, এইটা তো অনেকে জানে না, ওই জন্য কেউ আসে না। তো বৃন্দাবনেও একটা চরণ আছে, এখানেও চরণ আছে। বৃন্দাবনে যে চরণটা আছে সেটা স্পষ্টভাবে কৃষ্ণের পাটা বোঝা যায় না, কিন্তু আমাদের বাড়িতে যেটা আছে সেটা স্পষ্টভাবেই বোঝা যায়। আর এই যে দেখো শিবের সামনে পুকুর, আর এটা হচ্ছে শিবের নাট মন্দিরটা। আর এই হচ্ছে আমাদের মহাদেব। আমাদের মহাদেবের পুজো হয়নি, এখনও হবে। মহাদেবকেও পায়েসের আর লুচির ভোগ দেওয়া হয় দুপুরে, এক টাইমই হয় ভোগ দেওয়া। আর এটা হচ্ছে আমাদের গ্রাম, মানে গিরিধারী বাড়ির চারিপাশটা। খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে। আমরা পুরোই গ্রাম। আর সোজা গিয়ে বাঁদিকে ষষ্ঠীতলা আছে, সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ চরণ দেখবো বলে আরও। আর এটা হচ্ছে গিরিধারী মন্দিরের পেছনেরটা। একবার সামনের দিক দিয়ে ঢুকলে আর সামনের দিক দিয়ে আর বেরোনো যায় না। প্রসাদ খাওয়ার পর পেছন দিক দিয়েই বেরোতে হয়। ভাত টাত খেয়ে আর কৃষ্ণের সামনে দিয়ে আমরা যাই না, কারণ গিরিধারীর তো শয়ন দেওয়া হয় না, শয়ন হয়ে গেলে সে ঘুমোয়, তাকে আবার বিরক্ত করা। আর এই যে পুরোহিত মশাইকে ডেকে নিয়ে আসলাম চরণ দেখবো বলে। অনেক দিন দেখা হয় না, বাড়ি আসলেই চরণ দেখি। আর চরণটা খুবই ভারী, বেশিক্ষণ ধরে রাখতেও পারে না। এই যে এটা হচ্ছে কৃষ্ণের ডান চরণ। তো চরণ দেখে প্রণাম করে আমরা চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবাইকে আসার আমন্ত্রণ রইল। সবাই